বাঙালির মনন ও স্মৃতিতে বহু আগে থেকে ঘাটশিলার নাম জুড়ে আছে। আসলে প্রকৃতিপ্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূত্রে ঘাটশিলা তথা ঝাড়খণ্ডে ছিলেন, তখন এখানে বসেই তিনি আরণ্যক থেকে শুরু করে অনেক অনবদ্য সৃষ্টি করেছিলেন। তাই ঘাটশিলার নাম শুনলেই কোনো না কোনোভাবে বিভূতিভূষণের নাম চলে আসে। তবে শুধু বিভূতিভূষণের জন্যই নয়, ঘাটশিলার প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোরম। পাহাড়, বনাঞ্চল, নদী, লেক, ধর্মীয় স্থল, ঐতিহাসিক স্থল সব কিছুর স্বাদ পাবেন এই ঘাটশিলায়। আর অতিরিক্ত পাওনা গ্রাম্য আদিবাসী পরিবেশ। আমাদের জার্নি শুরু হলো হাওড়া স্টেশন থেকে। ধরলাম 6:35-এর ইস্পাত এক্সপ্রেস, যা আপনাকে 9:30 থেকে 10টার মধ্যে ঘাটশিলায় নামিয়ে দেবে। এই দেখতে পাচ্ছেন ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা তথা ঝাড়খণ্ডের তাপমাত্রা যথেষ্ট চড়া, তাই শীতকালটায় পর্যটকের ভিড় হয় বেশি। ঘাটশিলা স্টেশন চত্বরে পকেট মারতে যথেষ্ট উপদ্রব আছে বলে মনে হলো, কেননা এখানকার নিরাপত্তারক্ষীরা বারবার টাকা পয়সা, মোবাইল সচেতন রাখতে বলছিলেন। আমরা ট্রেন ওভারব্রিজ থেকে নেমে স্টেশনের বাইরে কার স্ট্যান্ডের দিকে এগোলাম। এই কার স্ট্যান্ড থেকে আপনারা অটো বা 4 চাকা বুক করে ঘাটশিলা তথা আশেপাশের সমস্ত সাইট সিন ঘুরতে পারবেন। তবে শীতকালটা পিক সিজন বলে এই সময় কিন্তু অন্যান্য সময়ের তুলনায় গাড়ির ভাড়াটা একটু বেশি, আপনাকে বেশ দরদাম করতে হতে পারে। তবে আগাম বুক করে আসাটাই ভালো শীতকালে এলে। আমরা একটু দরদাম করে একটা অটো বুক করে সাইট সিনে বেরিয়ে পড়লাম। আমাদের ভ্রমণটি ছিল একদিনের, দিনে দিনে ঘুরে ফিরে চলে আসা। প্রথমেই চললাম বরুডি লেক, ড্যাম এবং ধারাগিরি ফলসের দিকে। এই পথে প্রথমে পড়বে বরুডি লেক। তবে ধারাগিরি যাওয়ার পথে রাস্তাটি বেশ সংকীর্ণ, তাই বেলা বাড়ার সাথে সাথে গাড়ির বিশাল লাইন পড়ে যায়। সেই জন্য আমাদের ড্রাইভার তাদের সাজেস্ট করলেন বরুডি লেক পরে ঘুরবেন, আগে আপনারা চলুন ধারাগিরির দিকে। সেই মতো আমরা এগিয়ে চললাম। বেশ কিছুটা পাহাড়ি পথ ঘুরে অবশেষে আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় এসে দাঁড়ালেন। বললেন এখান থেকে 10 মিনিটের মতো আমাদের হেঁটে যেতে হবে। ড্রাইভার দাদা আমাদের ভ্রমণের গাইড হিসেবে একজন আদিবাসী মহিলাকে বেছে দিলেন। তার নাম লক্ষ্মী। লক্ষ্মী পথ দেখিয়ে আমাদের সামনে সামনে চলল। লক্ষ্মীকে আমাদের দিতে হবে 50 টাকা। যেতে যেতে লক্ষ্মীর সাথে কথা বলতে বলতে এই এলাকা সম্বন্ধে একটা ধারণা করে নিলাম। এই দিকটায় কিন্তু বুনো হাতির বেশ আনাগোনা আছে। এই দিকটা থেকে শুরু হচ্ছে দলমা পাহাড় রেঞ্জ। সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্ট ছাড়া হয়নি, তাই এখানে একটা জায়গায় বসে ব্রেকফাস্ট সেরে নিলাম। লক্ষ্মীকেও কিছু কিনে দিলাম। ড্রাইভার দাদা যেখানে নামিয়েছিলেন সেখান থেকে 15 মিনিট হাঁটার পর 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে চলে এলাম ফলসের কাছে। প্রচুর পর্যটকের ভিড় এখানে, সকলেই ফটোশ্যুটে ব্যস্ত। বাঙালি পর্যটকের সংখ্যাই এদিকে বেশি। ওই দেখতে পাচ্ছেন ধারা বেয়ে জলের স্রোত পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসছে। জল ভীষণ স্বচ্ছ। একজন পর্যটকের স্নান করার ইচ্ছার কথা জানলাম। চারিদিকে পাহাড়ি গাছগাছালির মধ্যে এই ধারাগিরি ফলসের অবস্থান। এখন পর্যটকের ভিড় বেশি। অন্য সময় এলে এই রাস্তা দিয়ে কিন্তু গা ছমছম করবে। একসময় মাওবাদীদের ভয়ে এই এলাকায় কেউ পা মারাতো না। তবে এখন এই এলাকা অনেকটাই শান্তশিষ্ট। এলাকার মানুষেরাও শান্তিতে বসবাস করছে। ধারাগিরি ফলসের কি সুন্দর জলের ধারা দেখুন। এই দিকটা কিন্তু প্রচুর মহুয়া গাছ আছে। গ্রীষ্মকালে মহুয়ার গন্ধে চারিদিকটা ম ম করে। তখন গাছের নিচে এত সুন্দরভাবে মহুয়া ছড়িয়ে থাকে, অসাধারণ লাগে। ধারাগিরি ফলস ঘুরে আমরা চলে এলাম বরুডি লেক এবং ড্যামের কাছে। অধিকাংশ পর্যটকই এখানে পিকনিক মোডে আছে। প্রচুর মানুষ এখানে এসেছে পিকনিক করতে। অনেক খাবারের দোকান আছে দেখলাম ড্যামের ওপরে। তবে অন্য সময় পর্যটকদের জন্য পর্যাপ্ত খাবার পাওয়া গেলেও পিকনিক সিজনে এলে তখন কিন্তু আগাম বুক করে আসবেন খাবারের জন্য। এই দেখুন বরুডি লেক ভিউ। ড্যাম রোডের ওপর থেকে ধাপ ধাপ সিঁড়ি করে দেওয়া হয়েছে লেকের কাছে যাওয়ার জন্য। সেই সিঁড়ি বেয়ে আমরা নিচে চলে এলাম। এই লেকে বোটিং করার সুব্যবস্থা আছে। বোটিংয়ের জন্যই এই লেকটি খ্যাত।
লেকের জল ভীষণ স্বচ্ছ। ওই দেখতে পাচ্ছেন বহু পর্যটক স্পিড বোটিংয়ের স্বাদ নিচ্ছেন, অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। সারা দিনকে কেন্দ্র করে একটা বড় প্ল্যান আমাদের থাকলেও এই ধারাগিরি আসার রাস্তাটি এতটাই সংকীর্ণ, এতটাই জ্যাম ছিল যে আমাদের পরিকল্পনায় অনেকটাই কাটছাঁট করতে হলো। ঘাটশিলা বেড়ানোর জন্য আপনাদের জন্য একটা ট্যুর প্ল্যান তৈরি করে দিই। 2 দিনের প্ল্যান করুন। একদিনের জন্য করে নিন ফুলডুঙড়ি হিল, বুরুডি লেক এবং ধারাগিরি ফলস। আর ফিরে এসে হাতে সময় থাকলে অবশ্যই করে নেবেন বিভূতিভূষণের স্মৃতিবিজড়িত বিভূতি সংগ্রহশালা, গৌরকুঞ্জ হাউস। আর সুবর্ণরেখা নদীর রাজমোহনা ভিউ পয়েন্ট এবং আমাইনগর ব্রিজ। আর ফেরার দিনে ঘুরে নিন 25 কিলোমিটার দূরের রঙ্কিনী মন্দির, গালুরি ড্যাম এবং প্রাচীন সিদ্ধেশ্বর মন্দির। এই সিদ্ধেশ্বর মন্দিরে কিন্তু পাহাড় বেয়ে উঠতে হবে, পাহাড়ের ওপরে মন্দির। পাহাড় চড়ার জন্য একটু কষ্ট হতে পারে, সাথে জল এবং শুকনো খাবার রাখবেন। তবে পাহাড়ের ওপর থেকে সুবর্ণরেখা নদীর এবং ঘাটশিলার এত সুন্দর ভিউ পাবেন, ক্লান্তিটা সব ঝরে যাবে। এখন কিভাবে ঘুরবেন ঘাটশিলা? হাওড়া থেকে ডেইলি এবং সাপ্তাহিক বেশ কিছু ট্রেন চলে সরাসরি ঘাটশিলার। আপনারা ট্রেন ধরে সরাসরি ঘাটশিলা চলে আসতে পারেন, কিংবা আপনাদের ঝাড়গ্রাম করার প্ল্যান থাকলে আপনারা সরাসরি ঝাড়গ্রামে নেমে পড়তে পারেন। ঝাড়গ্রামে থেকে ওখান থেকে গাড়ি বুক করেও ঘুরে নিতে পারেন ঘাটশিলা। ঘাটশিলায় থাকা খাওয়ার খরচ তুলনামূলক অনেকটাই কম। এখানে হোটেল ভাড়া কিন্তু অতটা বেশি নয়। ডেসক্রিপশন বক্সে একটা ভালো হোটেলের অ্যাড্রেস আপনাদের দিয়ে দেব। এটি ঘাটশিলা শহরে জাতীয় সড়কের ঠিক পাশে আছে। হাতে আরও 2 দিন সময় থাকলে আপনারা একদিন দলমা পাহাড় রেঞ্জটি ঘুরে নিতে পারেন, আরেকদিন ঘুরে নিতে পারেন টাটানগর শহরটি এবং চান্ডিল ড্যাম। ঘাটশিলার সাথে বাঙালির নারীর টান বিভূতিভূষণকে কেন্দ্র করে, কিন্তু সেই বিভূতিভূষণের স্মৃতিবিজড়িত গৌরকুঞ্জ হাউস এবং সংগ্রহশালার অবস্থা কিন্তু ভালো নয়। তাই যথাযথ সরকারি সাহায্য না পেলে কিংবা ব্যক্তিগত সাহায্য না পেলে বিভূতিভূষণ তথা বাংলার সাথে ঘাটশিলার নারীর টান কোথাও যেন একটা সময় বিলুপ্ত হয়ে যাবে বলে মনে হলো। আর একটা জিনিস বেশ খারাপ লাগলো, এদিকে রাস্তাঘাটের উন্নতি সাধনে বা পর্যটন ব্যবস্থার উন্নতি সাধনে ঝাড়খণ্ড সরকারের ব্যাপক উদাসীনতা আছে। এদিকে ট্যুরিস্ট স্পটগুলোকে কেন্দ্র করে রাস্তাঘাটগুলির অনেক উন্নতি সাধনের প্রয়োজন আছে। রাস্তাঘাট খারাপ থাকায় এবং প্রচণ্ড জ্যাম থাকায় আমাদের একদিনের ঘাটশিলা ভ্রমণে অনেকটাই কাটছাঁট করতে হয়েছিল, আপনাদের আগেই জানিয়েছি। তাছাড়া আমরা 2:45-এর ইস্পাত এক্সপ্রেস ধরে ফিরব। তাই আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্যস্থল ঘাটশিলার সুবর্ণরেখা রাতমোহনা ভিউ পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদীর ভিউ, সূর্যাস্তের সময় অসাধারণ লাগে। আমাদের এই ভ্রমণটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অতিরিক্ত তথ্যের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করে নিন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন গন্তব্যস্থল জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো এক জায়গায়। ভালো থাকবেন সবাই।